আমাকেও দিতে হবে না। দুটো বাচ্চার জন্য যদি এত অসুবিধা হয় তাহলে আমাকেও। এবার কি করবে তোমরা আমিও দেখি। পরগাছার মতো এ বাড়িতে থাকা পেরিয়ে যাবে। দীপু, নীলা, কি হচ্ছে কি? আমার পরিবারে দুটো শিশু খেতে পাবে না? বাবা আমাকে ক্ষমা করে দেবেন বাবা। না না, আমার কষ্ট হচ্ছে গো খুব, কিন্তু আপনি বলে দিন বাবা, আমরা আর এই বসু পরিবারের খরচ আর কতদিন টানবো, আর কি করেই বা টানবো? একটু সময় দাও তোমরা, আমরা ঠিক টাকা রোজগারের ব্যবস্থা করব। যবে করবি তবে করবি, কিন্তু ততদিনে তো আমাদের পক্ষে। আমি তো আছি, আমি দেবো। বাবা আপনি আর কোথা থেকে দেবেন বলুন? আর জেঠিমার কাছেও তো সেরকম কিছু নেই, সেটা আমরা সকলেই জানি। এর থেকে মনে হয় যদি বাড়িটা বিক্রি করে দিতেন, সকলে ফ্ল্যাটও পেত, টাকাও পেত, তাহলে মনে হয় ভালোই হতো। আবার সেই বাড়ি বিক্রি? না না, এটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। কি করছোটা কি? খাবার ফেলে উঠে গেলে কেন? না, এই খাওয়ার গলা দিয়ে নামবে না। দেখো, তোমাদের সমস্যার কথা আমি বুঝতে পারছি, কিন্তু তার সমাধান এই বাড়ি ছেড়ে যাওয়া নয়। তোমরা কোথাও যাবে না, এখানেই থাকবে। তোমাদের সংসারে টাকা দিতে হবে না। তোমরা নিজেদের টাকা দাও, নিজেদের সংসার চালাও, বাকিটা আমি দেখছি। কিন্তু বাবা তুমি তাহলে একা কিভাবে? আমি দেখছি বললাম তো, তোমরাও নিজেদেরটা দেখো। বেশ, কি বলবো, মানে তাহলে আজ থেকেই দুভাগ হয়ে যাক হেসেল। হ্যাঁ, না মানে নইলে তো এই হিসেবের আর মান থাকে